যাকে নিয়ে আজকের এই ভিডিও, তাকে আগে থেকে আরআইপি জানিয়ে রাখি। বালের গিল্ডের বিষয়ে ধোসাইতে যাই একটা চোতনা রানীকে করতে আমার মনে ছিল না, বাট হঠাৎ করে মনে পড়লো ওর একটু চোদা দরকার, তো আমি ওরে করতে চলে আসলাম এই আর কি। ফার্স্ট অফ অল প্রতিটার ছেলেদের মিন সিন করা ভিডিও দেখতে দেখতে আমি বোর হয়ে যাইতেছিলাম। তখন যে ভাবি যে আমি আমার হিজরা ছোট ভাই হাসানের সাথে কথা বলি, ঠিক আছে, হাসানের সাথে কথা বলার পর তারপর আমার বোর লাগলো, মানে অনেক মজা করলাম ওর সাথে, তারপর বোর লাগছিল। তো তারপর আমি করি কি, এই যেহেতু প্রতিবন্ধী টিকটকে তো অগু ভিডিও দেখে চলে আসলাম। চলে আসার পর কিছু বোকা চোদা রোশারের ভিডিও দেখলাম 10-20 সেকেন্ডের। হায়রে চোদনারা ওই চোদনাকে ওই বালের ভিডিও দেখে, মানে প্রতিবন্ধীর মতো ভিডিও দেখে আমার একটু ভালোই লাগতেছিল। তারপর হঠাৎ করে চোদনারানির ভিডিও আমার সামনে আসে। আর ভিডিও যখন আমার সামনে আসে তখন দেখি যে ভিডিওতে চুদিয়া বানা তো আরে চোদা জনের অ্যাকাউন্টে ঢুকলাম। ওরা কেমনে ধুসবে, কোন স্টাইলে ধুসবে, ডোগে স্টাইল না কাপড় কইলা না কাপড় পরাইয়া কেমনে টিপে টিপে ধুসবে, সম্পূর্ণ বিবরণ সম্ভবত আছে ওই গিফটে, সেই জন্য দেখাই নাই আর কি। তোমরা দেখতে যাও নাকি? হ্যাঁ দেখতে যাও, অবশ্যই দেখার ইচ্ছা আছে তোমাদের, তো দেখাই যাচ্ছে। ওয়েট দেখো এই যে। আচ্ছা শোনো, এভাবে কাউকে কখনো বলিনি, বাট আমার ফিলিংস আটকে রাখতে ওর ওই পার্সেলে গিয়েছে, অবশ্যই জানার ইচ্ছা আছে। হ্যাঁ জানার ইচ্ছা আছে না? ওর পার্সেলে ওরা কোনো গিফট দিতে নাই, ওরা কেমনে ধুসবে, ওরা কিভাবে ধোসা হবে, ওরা ধোসার জন্য কিভাবে কি ব্যবহার করবে, কিভাবে কি ওরা ধোসা হবে, ডোগি স্টাইল না কোন বালে স্টাইল, তো সেই জন্য কিভাবে কোন জায়গায় ফালাই ওরা ধোসা হবে তার সবকিছু ওই কাগজে পার্সেলের ভিতরে আছে। আর ওপর যে শরীরের অবস্থা, ঠিক আছে, একটা শর্ট দিলেই তো অজ্ঞান হয়ে পড়ে যাবে। তো ওর ওখানে না যাওয়াই ভালো। প্ল্যানিং করছো ব্র্যান্ডের কন্ডম কিনে দিছিস, ভালো কথা, কিন্তু তুই ওখানে গেলে ওরা ধসতে গেলে তুই তো নক আউট হয়ে পড়ে যাবি। হ্যাঁ তোর ওখানে যাবার কোনো দরকার নাই। ওর জন্য অবশ্য আমি কিংবা আমার ভাই ব্রাদার আছে বা আমার ছোট ভাই হাসানও আছে, ওরা জায়গায় ধুইছে দেবে না, ঠিক আছে। তো ওর ওখানে নাও যাওয়াই ভালো, ঠিক আছে। ওর জন্য আমি না হয় আবাসিক হোটেলে 300 টাকা দিয়ে একটা মেয়ে ভাড়া করে দিব না, ঠিক আছে, পুলিশ স্ট্যান্ডের ওইখান থেকে একটা মেয়ে ভাড়া করে তোরে দিয়ে দিব না, তুই ওরা না হয় ধুসিস, ওরা দোষার ক্ষমতা তোর নাই। তো আমার ছোট ভাই ব্রাদার আছে হাসান ওরা আছে, তো ওরা শিখবে। বড় ভাই হিসাবে আমার একটা দায়িত্ব আছে না, ছোট ভাই ব্রাদার গুলোকে কিভাবে জারু বানাবো, ব্র্যান্ডের জারু বানাবো, আনলিমিটেড জারু বানাবো, কঠিন জারু বানাবো, এই দায়িত্বটা আশা করি আমার নেওয়া উচিত। এই প্রতিটা চোদানি মাগি নাকি ফ্যামিলি বলতে কিছুই নেই, আর বাপ মা নাকি কেউ নেই, শুধু আর ভাই আছে। আর ভাই নাকি আগে পালে, আর আমি বুঝি না এর ভাই এর মতো একটা পতিতার কেমনে পালে, না এর বংশগত ভাবে এরা এরকম, এরা 4 গোষ্ঠী 14 গোষ্ঠী বংশই নাকি এরকম নাকি, আমি আসলে বুঝি না। এখন একটা কষ্টের কথা শেয়ার করি। খানকিতে পালে কেমনে? এখন তো আমার এইটাই মনে হইতেছে যে নিজের ভাইয়ের আন্ডারে থাকা খাওয়ার জন্য নিজের ল্যাংটা সাবুটে যা আছে সবকিছু খুইলে দেয়। এইটা মনে হবে না কেন বলো? এইটা মনে হবে না কেন? কারণ যে পতিতা যে খানকি চোদানি মাগি বেশ্যা মাগি না, মানে এই চোদানি মাগির কন্টেন্টের এতই অভাব পড়ছে যে নিজের কন্টেন্টের অভাবে আরেকজনের বাসায় চলে যায়। হ্যাঁ ও আরেকজনের বাসায় চলে যায় যে ও আর ফোন কেন ধরতেছে না, ও ওর সাথে কেন দোসাইতেছে না, ও সার্ভিস দিতে কেন পারতেছে না ফোনে, সেই জন্য ডাইরেক্ট বাসায় চলে গেছে সার্ভিস দিতে। এই রোস্টটা যদি আমি ইউটিউবে করতাম বা অন্য কোনো প্ল্যাটফর্মে করতাম তাহলে অনেক ইউনিক ভাবে করতাম, বাট যেহেতু টিকটক ওরকম ভাবে আমি করি নাই বা ওরকম করার চেষ্টাও করি নাই, ওর বিরুদ্ধে আর অনেক কিছু ছিল আমার কাছে, বাট এটা আমি ভিডিওতে দিলাম না। তো গাইস আজকের মতো বিদায় নিলাম, দেখা হইতেছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার।